আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, শ্রোতা, ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে মোস্ট ইম্পর্টেন্ট হেলথ ইনফরমেশন অর্থাৎ লাইভ বার্তা। আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ। তো আলোচনা শুরু করার আগে আল্লাহ তাআলার দরবারে অপরত শুকরিয়া আদায় করি। আল্লাহু আকবার কবিরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। আজকের এই সুস্বাস্থ্য বিষয়ক আলোচনার মূল টপিকস হল আর্লি ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত। আমাদের সমাজে দেখা যাচ্ছে বিবাহিত নর এবং নারী, মোস্ট অফ দেম পারসন কনজুগাল লাইফ আনহ্যাপি ফিল করছেন। কারণ হলো এই যে তাদের যে চাহিদা, এই চাহিদাটা পূরণ হচ্ছে না। অর্থাৎ কনজুগাল লাইফে তাদের চাহিদা পূরণ হচ্ছে না, পিসফুল কনজুগাল লাইফ এটা হচ্ছে না। এর পিছনে কিছু কারণ আমি ফাইন্ড আউট করেছি। এই কথাগুলো বলার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর্লি ইজাকুলেশন বা প্রিমেচুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের যে কারণগুলি রয়েছে, এর মধ্যে অন্যতম কারণ হলো স্ট্রেস বা দুশ্চিন্তা। এটা একটা অন্যতম কারণ। 2 নম্বর কারণ হলো যে এক্সাইটেড হওয়া বা অতিরিক্ত উত্তেজিত মনোভাব নিয়ে স্ত্রী মিলন করা বা দ্রুত স্ত্রী মিলনে দ্রুত তাড়াহুড়া করা। 3 নম্বর হলো যে কেমিক্যালযুক্ত কিছু ঔষধ ব্যবহার করা। 4 নম্বর হলো যে টাইট পোশাক পরিধান করা, বিশেষ করে আন্ডারওয়্যার, টাইট আন্ডারওয়্যার, অর্থাৎ আমরা যেটা বলি যে আমাদের চলতি যে পরিভাষা, আঞ্চলিক যে পরিভাষা, সেটা হলো যে আমরা আন্ডারওয়্যার বা জাঙ্গিয়া, এটা আমরা অতিরিক্ত টাইট পোশাক আমরা পরিধান করি। এরপরে হলো ধূমপান করা। ধূমপান করলে ধূমপান একটা বিষয়। আর এছাড়াও কিছু কারণ রয়েছে, সেটা হলো যে এটা এটা গুরুত্বপূর্ণ একটা কারণ। সেটা হলো যে স্ত্রীর কিছু কারণ আছে। এই কথাগুলো আমি বললাম, এগুলো হচ্ছে পুরুষের দিক থেকে। আর দ্রুত বীর্যপাতের জন্য স্ত্রীও দায়ী। আপনারা শুনলে অবাক হবেন, স্ত্রী আবার কেমনে দায়ী হয়ে থাকে? হ্যাঁ, অবশ্যই স্ত্রী দায়ী আছে। ওই সমস্ত পুরুষের দ্রুত বীর্যপাত হয় যে সকল পুরুষের স্ত্রীর বলে যে সাদাস্রাবের প্রবণতা রয়েছে, সেই স্ত্রী সাদাস্রাবের প্রবণতা রয়েছে এবং যৌন মিলনের অতিরিক্ত ভ্যাজাইনাল ফ্লুইড, অর্থাৎ স্ত্রী মিলন করার সাথে সাথে দেখা যায় যে তার স্ত্রীর যৌন থেকে প্রচুর পরিমাণ লিকুইড বের হয়ে আসতেছে। এই 2 ধরনের মহিলার স্বামী বা পুরুষের দ্রুত বীর্যপাত হয়ে থাকে। তাহলে আমি চেষ্টা করেছি যে দ্রুত বীর্যপাত বা প্রিমেচুর ইজাকুলেশনের যে কিছু কারণ বলার চেষ্টা করেছি। এর মধ্যে পুরুষের মধ্য থেকে কিছু কারণ, মহিলার মধ্য থেকে কিছু কারণ। এখন এই কারণগুলো দূর করার জন্য আপনি যদি এই কথাগুলোকে উল্টাই নেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে সমাধানটা সেখানে রয়েছে। এছাড়াও কিছু কারণ রয়েছে, যে কারণগুলো হচ্ছে যে সেক্সুয়াল ট্রান্সমিটিভ ডিজিজ বা সেক্সুয়াল কমিউনিকেশন যে ডিজিজগুলো আছে, এগুলো কারণ হতে পারে। আর এরপরে কিছু কারণ হচ্ছে হস্তিমৈথুন, অর্থাৎ মাস্টারবেশন যেটাকে আমরা বলে থাকি। এটা ছেলে এবং মেয়ে উভয়ই হস্তিমৈথুন করে থাকেন। হস্তিমৈথুনের কারণে হয়ে থাকে এবং অতিরিক্ত যৌন মিলনের কারণে হয়ে থাকে, এবং প্রোস্টেট গার্লদের সাথে যদি যৌন মিলন করা যায় তাহলে প্রিমেচুর ইজাকুলেশন হয়। এই বিষয়গুলোতেও সতর্ক থাকতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে ধর্মীয় অনুমতি না থাকা।
আর আরেকটা বিষয় হলো যে স্বামী এবং স্ত্রী উভয়ই পরস্পর পরামর্শ না করেই যৌন মিলনে যাওয়া। আপনাকে স্ত্রী মিলনের সময় অবশ্যই আপনার স্ত্রীর সাথে পরামর্শ সাপেক্ষে এবং ওদের আগ্রহ নিয়ে পারস্পরিক পরামর্শ ভিত্তিতে যৌন মিলন করা উচিত। এই বিষয়গুলো যেটা আপনারা সমাধান করতে পারেন, ইনশাআল্লাহ প্রিমেচুর ইজাকুলেশন দূর করা সম্ভব। এছাড়াও যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন, তাহলে আমি হাকিম মোহাম্মদ এনায়েত তৈমুর, রেজিস্টার্ড ফিজিশিয়ান, সর্বদাই আপনাদের পাশে রয়েছি। আশা করি আপনারা প্রিজমোস ইজাকুলেশন প্রতিদ্ব এবং পূর্তিকারে পরামর্শ সেবা নিয়ে সাথে থাকবেন। এই কথা বলে আমি আমার আজকের আলোচনা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।